আসসালামু আলাইকুম। আমি ওমান প্রবাসী, আপনাদেরই ভাই। তো আমাদের দেশের মানুষ আসলে এতটা আবেগপূর্ণ, বলার মতো ভাষা নাই। আমাদের মিরাজ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারা জানেন, আপনারা অবগত আছেন যে তার ২ টা হাত নাই, সে গেছে গা মানুষকে উদ্ধার করার জন্য। অথচ তার এই গাড়ির থেকে নামানির লাগে ২ জন লাগে। পানির ট্রলারের উপরে নামানির লাগে ৩ জন লাগে। আবার মানবতার ফেরিওয়ালারা কয়েকজন গেছে মাইয়া মানুষ নিয়া, ছোট ছোট গেঞ্জি গুঞ্জি পরায়া তারা সেলফি উঠানো নিয়ে ব্যস্ত। তারা কি মানুষ উদ্ধার করতে গেছে না পিকনিক করতে গেছে, আমরা নিজেরাই মানে হতভাগ্য। তো আমাদের দেশের মানুষ আসলে শুধরাইবো কবে? এদের জন্য আমাদের কিছু কিছু মানুষের অনেক বাধার সম্মুখীন কিংবা কথার সম্মুখীন হইতে হইতেছে। আসলে এগুলোর কাণ্ডব জ্ঞান নাই, এদের কি মা বাবা নাই? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যার যার সন্তান রে মানুষ করার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা বাবা মার। তো আপনারা যে আপনাদের সন্তান গিলার এইভাবে মানে বেকায়দা ভাবে ছাইরা দেন, আসলে কি আপনাদের কি কোনো চিন্তা ভাবনা তাদেরকে নিয়ে নাই? নাকি মোটামুটি বড় হওয়ার পরে মানে টাকা কামানোর জন্য যা মন চায় তাই করবো, কাপড় খোলাখুলি? মানে আমাদের দেশটার মধ্যে যে যেমনে পারতাছে সে সেমনি ভাবে চলতেছে। কেউ কাপড় কইলে ভাইরাল হইতে চাইতেছে, কেউ মানবতার ফেরিওয়ালার সাহায্যে ভাইরাল হইতে চাইতেছে। আসলে টাকার জন্য আমাদের দেশের মানুষগুলো এত নিচে নাইমা যাইতে পারে, যা আমাদের এই কিছু কিছু এখন এই বন্যার্থীদের কাছে যারা যাইতেছে পিকনিক করার জন্য, তাদেরকে দেখলে বোঝা যায় আসলে আমরা জিন্দেগি তো ভালো হবো না। কারণ কি জানেন? ওই যে ওই বংশের রক্ত আমাদের শরীরে আছে, কিছুই বলার নাই। নিজের ফ্যামিলিকে নিজে সাবধানে রাখুন, ভালো রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।